প্রিয় দর্শক, এই সেই কুখ্যাত শেখ হাসিনার তৈরি আয়নাঘর। শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষের কঙ্কাল পড়ে রয়েছে এখানে। আসলে এই কঙ্কালগুলো হচ্ছে সেই সমস্ত কয়েদিদের যাদেরকে এখানে রেখে নির্মম শাস্তি দিয়ে মেরে ফেলা হয়েছিল। আর এটা যে কতটা বিভৎস দৃশ্য, আপনারা একটু পরে কত মানুষকে যে এখানে নিয়ে নির্মমভাবে হত্যা করে ফেলা হয়েছে তার কোনো হিসাব, সঠিক কোনো হিসেব নেই। দর্শক, ইতিমধ্যে অনেকেই কিন্তু আয়নাঘরের নাম শুনেছেন, তবে আয়নাঘরে কি হতো এবং কি হয়েছে এটা কিন্তু অনেকেরই অজানা রয়েছে। এবং আয়নাঘরটি বাস্তবে কেমন, সেই জায়গায় কি পরিমাণ মানুষকে কঙ্কাল বানানো হয়েছে এবং কি পরিমাণ মানুষের জীবন সেখানে দিতে হয়েছে। প্রিয় দর্শক, চলুন আমরা বাস্তবে আয়নাঘরটি দেখে আসি। প্রিয় দর্শক, এই সেই কুখ্যাত শেখ হাসিনার তৈরি আয়নাঘর। শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষের কঙ্কাল পড়ে রয়েছে এখানে। আসলে এই কঙ্কালগুলো হচ্ছে সেই সমস্ত কয়েদিদের যাদেরকে এখানে রেখে নির্মম শাস্তি দিয়ে মেরে ফেলা হয়েছিল। আর এটা যে কতটা বিভৎস দৃশ্য আপনারা একটু পরেই দেখতে পাবেন। এখানে যে কত মায়ের কোল খালি করা হয়েছে, কত মানুষকে যে এখানে নিয়ে নির্মমভাবে হত্যা করে ফেলা হয়েছে তার কোনো হিসাব, সঠিক কোনো হিসেব নেই। আপনারা একটু পরেই দেখতে পাবেন যেখানে কত মানুষকে নির্মমভাবে অত্যাচার করে মেরে তাদের লাশ এখানে গুম করে রাখা হয়েছে। এখনও পর্যন্ত কিন্তু এই আয়নাঘরের মধ্যে অনেক মানুষ আটক রয়েছিল এবং এই আয়নাঘরের মধ্যে কিন্তু কিছু লাশ ফ্রিজ করে রাখা হয়েছে। আর আপনারা এই আয়নাঘরের যে বিভৎস দৃশ্য তা একটু পরে জানতে পারবেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এই আয়নাঘরের বিভৎস দৃশ্য সবার পক্ষে দেখে সহ্য করে থাকার মতো নয়। আমি এই ভিডিওটি করার সময় আমার ভয়ে আমার কলিজা শুকিয়ে যাওয়ার মতো একটা অবস্থা কিন্তু হয়ে গিয়েছে, কারণ এতটা বিভৎস দৃশ্য আমি আমার জীবনে কখনো হরর মুভিতেও দেখিনি। কিন্তু বাস্তবে এমন ঘটনা আমাদের বাংলাদেশের মধ্যেই যে ঘটেছে এটা আমি কখনো স্বপ্নেও ভাবিনি। বাংলাদেশের মধ্যে এমন একটা কুখ্যাত আয়নাঘর তৈরি করে রাখা হয়েছে যে আয়নাঘরের মধ্যে মানুষদেরকে মেরে গুম করে দেওয়া হতো। আর মারা হতো কোনো সাধারণভাবে নয়, এখানে মানুষদেরকে প্রথমে বন্দি করা হতো। যাদেরকে এই আয়নাঘরের মধ্যে নিয়ে বন্দি করা হতো তাদের তথ্য মতে যে তারা কখনো কল্পনাও করতে পারতো না যে তারা বাংলাদেশের মধ্যে রয়েছে নাকি অন্য কোনো দেশের মধ্যে রয়েছে। মানে তাদেরকে প্রথমে চোখ বেঁধে জমটুপি পরিয়ে তাদেরকে গ্রেপ্তার করে এখানে আনা হতো। তারপরে এই আয়নাঘরের মধ্যে আটকে দেওয়া হতো। চারো দেয়ালের মাঝখানে থেকে কখনো বোঝাই যেত না যে এর আশেপাশে কি রয়েছে বা সে কোন লোকেশনটায় অবস্থান করছে। এই আয়নাঘরের মধ্যে যারা কাটিয়েছেন, যারা এখান থেকে জীবিত ফিরেছেন, তাদের মুখ থেকে যে লোমহর্ষক বর্ণনা শোনা যায় তা শুনলে আপনার মনে হবে পৃথিবীর মধ্যেই হয়তো জাহান্নামের শাস্তি দেওয়া হয়েছে। এমনই ভয়ঙ্কর শাস্তি তাদেরকে দেওয়া হয়েছিল। তাদেরকে প্রথমে এই আয়নাঘরের মধ্যে রাখার পর তাদেরকে টর্চার করে পা উপরে রেখে মাথা নিচে দিয়ে টর্চার করে তাদের কাছ থেকে তথ্য বের করার চেষ্টা করা হতো। যতটুকু তথ্য তারা বের করতে পারতো তথ্য বের করতো। তারপরে তাদেরকে খাবার হিসেবে কি দেওয়া হতো সেটা শুনলে আপনার গায়ের প্রত্যেকটি লোম দাঁড়িয়ে যাবে। তাদেরকে খাবার হিসেবে দেওয়া হতো ক্যাকটাসের কাঁটা। হ্যাঁ, ক্যাকটাসের কাঁটা তাদেরকে দেওয়া হতো, যাতে করে এই ক্যাকটাসের কাঁটা খাওয়ার পর তাদের খুব বেশি ক্ষুধা লাগতো না। ক্যাকটাসের কাঁটার একটা বৈশিষ্ট্য হলো এটা খেলে খুব বেশি ক্ষুধা লাগে না। এবং তাদেরকে খাবার দেওয়া হতো ঠিকই, কিন্তু পানি দেওয়া হতো না। পানির অভাবে তারা ওই খাবার থেকে তারা মূত্র বিসর্জন দিয়ে সেই মূত্র পান করতো। মানুষ যখন ক্ষুধার্ত থাকে, যখন খাবার না থাকে, তখন মানুষ অনেক কিছুই করে, তো ওই মূত্র পান করতো, আবার সেই মূত্র বিসর্জন দিয়ে আবার পান করতো। এভাবে 2-3 বার মূত্র বিসর্জন দিয়ে পান করার পরে তাদের কিডনি বিকল হয়ে মারা যেত। এবং মারা যাওয়ার পরে সেই মৃত লাশকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভয়ঙ্কর আয়নাঘর, এই আয়নাঘরের মধ্যে কিন্তু একটা গণকবর রয়েছে। সেই গণকবরের মধ্যে মৃত লাশকে একেবারে গণহারে চাপা দিয়ে কিন্তু এই লাশগুলোকে দেখে ফেলা হতো। এই আয়নাঘরে কর্মরত একজন পুলিশ কর্মকর্তা জানান যে এইভাবে মানুষকে গুম করে ফেলার পর তারা ভাবতে থাকে যে এইভাবে যে মানুষগুলোকে মেরে ফেলে তো আমাদের তেমন কোনো লাভ হচ্ছে না। তারপরে একটা চক্রান্ত করে তারা যে এই যে মানুষগুলোকে এখানে গুম করা হচ্ছে তাদের শরীরের ভিতর যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, বিশেষ করে কিডনি, লিভার, ফুসফুস, এই অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দিলে তো আমাদের লাভ হয়। এই ভাবনা থেকেই তারা একটা পৈশাচিক চক্রান্ত শুরু করে। সেই চক্রান্ত অনুসারে তারা কি করে যে এই যে মানুষগুলো রয়েছে, যখন এই আয়নাঘরে আসলে খুব বেশি মানুষ রাখার জায়গা ছিল না, প্রতিনিয়তই এখানে নতুন নতুন আসামি নেওয়া হতো। তো পুরনো আসামিগুলোকে কি করবে, তারা সেই পুরনো আসামিগুলোর শরীর থেকে জীবিত অবস্থাতেই তাদের শরীর থেকে কিডনি, লিভার, ফুসফুস পোস্ট ম্যাটাম করে বের করা হতো, এবং তাও জীবিত অবস্থায়। কতটা বিভৎস কাজ ভাবতে পারছেন। জীবিত অবস্থায় এজন্যই করতো কারণ মৃত অবস্থায় একটা মানুষকে মেরে ফেলে তার যদি অঙ্গ প্রত্যঙ্গ বের করা হয় সেটা ততটা কার্যকর থাকে না, কিন্তু জীবিত অবস্থায় যদি তার শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গ বের করা হয় ওই অঙ্গ প্রত্যঙ্গ অনেক সময় পর্যন্ত
লাস্টিং করে। আর এই কারণে তারা জীবিত অবস্থায়, ভাবতে পারছেন একটা মানুষকে জীবিত অবস্থায় পেট কেটে কিডনি বের করা, তার ফুসফুস বের করা, লিভার বের করা, এই সমস্ত কার্যকলাপ কিন্তু এই আয়নাঘরে ডিবি হারুন, বিশেষ করে ডিবি হারুনের নির্দেশে এই কাজ করতে। এবং এই যে কিডনি অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে যে টাকা আয় হতো, সেই টাকা দিয়ে এখানকার স্টাফদেরকে বেতন দেওয়া হতো। এবং ডিবি হারুন কিন্তু এখানকার মানুষদেরকে নির্যাতন করে সরকারের কাছ থেকে কিনা মোটা অঙ্কের টাকা পেত। এবং শুধু সেই মোটা অঙ্কের টাকাই নয়, এখানে যে সমস্ত মানুষদেরকে আয়নাঘরে বন্দি করা হতো, তাদের মধ্যে যারা এলিট শ্রেণীর রয়েছিল, মানে যাদের কাছে অনেক বেশি টাকা পয়সা থাকতো, তাদেরকে ফোন দিয়ে ভিডিও কলের মাধ্যমে নাকি এই আয়নাঘরের নির্মম বাস্তবতা দেখিয়ে বলতো এখন কোটি টাকা দেবেন তাহলে এই নির্যাতন থেকে মুক্তি পাবেন, না হলে কিন্তু মুক্তি পাবেন না। এই ধরনের ভয়ভীতি দেখিয়ে কিন্তু ডিবি হারুন কোটি টাকা কিন্তু আত্মসাৎ করে নিয়েছে। এবং কোটি টাকা আত্মসাৎ করার পরেও নাকি যাদেরকে এখানে একবার নিয়েছে তাদেরকে আর ছাড়েনি, তাদেরকে প্রাণী মেনে দিয়েছে। কারণ যদি কাউকে এখান থেকে ছাড়া হতো, সে যদি ফিরে যেত তাহলে কিন্তু এই সমস্ত গোপন তথ্য ফাঁস করে দিত। এই কারণে কিন্তু ডিবি হারুন কাউকেই এখান থেকে ছাড়তো না। যে একবার আয়নাঘরে ঢুকেছে তার কিন্তু এখানে মৃত্যু লাশ হয়েও বের হওয়ার সম্ভাবনা ছিল না, কারণ মৃত্যু লাশ হয়ে বের হতে পারতো না। তার মৃত্যু যে লাশটা, সেই লাশটাকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে গণকবর দিয়ে সেই লাশটাকে কিন্তু এখানেই রেখে দেওয়া হতো। তাই যাদের এখানে যারা নিখোঁজ হয়েছিল তাদের মায়ের বুক খালি হয়ে গেছিল, তাদের মায়ের কোল খালি হয়েছিল ঠিকই, শেষ পর্যন্ত কিন্তু তারা লাশটাকেও তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়নি। এতটা নির্মম বিভৎসভাবে হত্যা করা হয়েছিল এই আয়নাঘরের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গণকবর এবং এখানকার যে পরিস্থিতি দেখে আপনারা বুঝতে পারছেন, আপনাদের গায়ের লোম নিঃসন্দেহে দাঁড়িয়ে যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন কতটা নোংরা পরিবেশ এখানে, মনে হচ্ছে কয়েক হাজার বছর যাবত এটা পরিষ্কার করা হয়নি। কেনই বা তারা পরিষ্কার করবে? তাদের উদ্দেশ্য ছিল একটাই, যে এই আয়নাঘরে যাদেরকে রাখা হবে তাদেরকে নির্মম শাস্তি দিয়ে মারা হবে। আর আপনাদেরকে জানিয়ে রাখি, এই আয়নাঘরের মধ্যে কোনো রকম ওয়াশরুমের ব্যবস্থা ছিল না। কয়েদিরা যেখানে থাকতো সেখানেই প্রস্রাব পায়খানা করতো এবং সেখানেই খাবার খেত। মানে গরু ছাগলকে যেভাবে রাখা হয় ঠিক একইভাবে এই আয়নাঘরের মধ্যে রাখা হতো। আপনারা দেখতে পাচ্ছেন আয়নাঘরের পরিস্থিতি কতটা বিভৎস এবং ভয়ঙ্কর। এখানে মানুষদেরকে রাখা হতো এবং এখানে যে পরিমাণ অত্যাচার করা হতো, আপনারা এর পরিস্থিতি দেখে আপনারা বুঝতে পারছেন, গায়ের লোম দাঁড়িয়ে যাওয়ার মতো অবস্থায়। এখানে যদি কোনো সাধারণ মানুষ, কোনো একজন সুস্থ সবল মানুষকেও পাঠানো হয়, সেও কিন্তু এই দৃশ্য দেখে তার মনের মধ্যে কিন্তু ভয় ঢুকে যাবে, সে কিন্তু এখান থেকে বেঁচে ফেরার আশা হারিয়ে ফেলবে। প্রিয় দর্শক, এই আয়নাঘর তৈরি করা কুখ্যাত শেখ হাসিনা এবং ডিবি হারুন, কুখ্যাত ডিবি হারুন সম্পর্কে আপনার মন্তব্য কি? এই ডিবি হারুনকে কী ধরনের বিচারে দেখতে চান সেটা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আমাদের পরবর্তী আপডেট সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। দেখছিলেন আপনারা আয়নাঘরের ভিতরের অংশ এবং কি পরিমাণ মানুষের হাড্ডিগুড্ডি এখানে রয়েছে। অর্থাৎ এই ডিবি হারুন কিন্তু সেই আয়নাঘরটি পরিচালনা করেছেন এবং সেখানে যারাই আওয়ামী লীগের সমস্যা মনে করেছে, তারা যে একে বাঁচিয়ে রাখলে বা একে যদি আমরা রাখি তাহলে আমাদের সমস্যা হবে বা আমাদের ক্ষমতায় থাকলে সমস্যা হবে, তাকে কিন্তু আয়নাঘরে সবদ্ধ করা হয়েছে। অর্থাৎ তাকে আয়নাঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে ডিবি হারুনের কাছে। আর ডিবি হারুন কিন্তু সেই আয়নাঘরটি পরিচালনা করার জন্য সে আলাদাভাবে টাকার বস্তা পেতেন। অর্থাৎ সেই হিসেবে কিন্তু আমরা ডিবি হারুনকে দেখতাম, উনি বাতের হোটেল খুলেছে, বিভিন্ন হোটেল খুলতো, অর্থাৎ বাহিরে ভালো মানুষের রূপ ধারণ করত আর ভিতরে মানুষকে না খাইয়ে মারতেন। এই আয়নাঘরের ভিতরে কি পরিমাণ কষ্ট দিয়ে মানুষের সেই আয়নাঘরে মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। প্রিয় দর্শক, এগুলো আসলেও দেখলেও মানুষের আত্মা আসলেও কান্না করে। মানুষ তো কান্না করে, মানুষের আত্মা সহ কান্না করতে থাকে। আপনি চিন্তা করতে পারেন, একটি মানুষকে দিনের পর দিন অন্ধকার একটি ঘরে বন্দি করে রাখা কি যন্ত্রণা, কি কষ্ট, এবং তাদেরকে খাবার না দেওয়া, খাবার না দিতে একসময় সে মৃত্যুবরণ করা। অর্থাৎ কোন ধরনের শাস্তি! এটা জাহান্নামের শাস্তিকেও কিন্তু হার মানিয়েছে এই আওয়ামী লীগ সরকারের আয়নাঘরের যে শাস্তি দিয়েছেন। জাহান্নামের শাস্তি তো হয়তো তার নির্ধারিত থাকবে, কিন্তু এদের শাস্তির কোনো নির্ধারিত ছিল না। এত পরিমাণ শাস্তি! একজন মানুষ অন্যায় করেছে, সে অন্যায়ের জন্য তাকে যতটুকু শাস্তি দেওয়া রাষ্ট্রের নিয়ম রয়েছে বা আইন রয়েছে, সেই আইন অনুযায়ী তাকে শাস্তি দেওয়া কিন্তু এটা আসলে নিয়ম। কিন্তু তাকে আইনের বাহিরে গিয়ে
তাকে এই আয়নাগরে আওয়ামী লীগের ব্যক্তিগত আইনে ধরা পড়ে নিজের জীবন তিল তিল করে মেরেছে। এই আওয়ামী লীগের আসলে আমি আগে একটি ভিডিওতে বলেছি আওয়ামী লীগের বিষয়ে যে এদের মানুষের আত্মার অভিশাপে এরা ধ্বংস হবে।